দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নীতিমালা ২০২৫ বাতিল করে সরকারি দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত দৈনিক মজুরি ভিত্তিক মাস্টার রোলের কর্মচারীদের বয়স শিথিল সহ অবিলম্বে স্থায়ীকরণে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবিতে খুলনায় অনুষ্ঠিত হল বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতি খুলনা বিভাগের প্রতিনিধি সভা ২০২৫। শুক্রবার ৫ই ডিসেম্বর সকাল ৯টায় খুলনার বয়রা বাজারস্থ বিআইএম ভবনে অনুষ্ঠিত এই সভায় দেশের বিভিন্ন জেলার সরকারি দপ্তরে বহু বছর ধরে শ্রম দিয়ে যাওয়া কিন্তু আজও অস্থায়ী হয়ে থাকা শ্রমিকরা ভিড় করেন। শ্রমিকদের উপস্থিতি, আবেগ আর দৃঢ় প্রত্যয়ে সভাস্থল একসময় দাবির জোয়ারে মুখর একটি প্রান্তিক মানুষের সংগ্রাম স্থলে রূপ নেয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মোহাম্মদ বুরহান উদ্দিন, প্রধান বক্তা সদস্য সচিব মোহাম্মদ মিজানুর রহমান, সভাপতিত্ব করেন খুলনা এলজিইটির মোহাম্মদ শহীদুল ইসলাম এবং সঞ্চালনা করেন মোহাম্মদ ফয়সাল ইসলাম। সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সদস্য এস শিশির, মোহাম্মদ আশিকুর রহমান রাসেল, মোহাম্মদ বিল্লাল হোসেন মজুমদার, মোহাম্মদ তাহেরা আক্তার শান্তি, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ সৌরভ খান, মোহাম্মদ ইমরান মোল্লা, মোহাম্মদ রফিক আলামিন, মোহাম্মদ শাহিন শেখ, জিয়াউর রহমান, মোরসালিন, নোমান, খলিলুর রহমান, নুরুল ইসলাম, জহিরুল হক জহির, ফরিদুল ইসলাম, আহসানুল্লাহ, আলাল হোসেন ও মোহাম্মদ সুমন সহ কেন্দ্রীয় কমিটির সম্মানিত নেতৃবৃন্দ। সার্বিক সহযোগিতা করেন মোহাম্মদ জহুরুল ইসলাম। এ সময় তারা সরকারের প্রতি দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, আমরা রাষ্ট্রের চাকর, ঠিকাদারের নয়। দাবি আদায়ে আইনি ও গণ আন্দোলনের কর্মপরিকল্পনা গ্রহণের মধ্য দিয়ে প্রতিনিধি সভা শেষ হয়। অস্থায়ী জীবনের অবসান ঘটিয়ে মর্যাদাপূর্ণ সরকারি চাকরির স্বীকৃতি, এটাই এখন দেশের লাখো দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকের একমাত্র প্রত্যাশা।